নবীর উপর দুরূদ শরীফ বেশি বেশি করতে হবে। একটি ঘটনা, এই দুরূদ শরীফের একটা ঘটনা ঘটেছিল। আল্লাহ নবী একটা নীল নদের নাম আমরা শুনেছি, নীল নদ। ওই নীল নদের দিক দিয়ে একটা জাহাজ যাচ্ছিল, ব্যবসায়ীদের সদাগরদের জাহাজ। জাহাজের মধ্যে একজন ব্যক্তি ছিল। ওই ব্যক্তি সব সময় আল্লাহ নবীর উপর দুরূদ শরীফ করতেন, আল্লাহ নবীর উপর দুরূদ শরীফ করতেন। ওই দুরূদ শরীফ পড়াকালীন অবস্থায় জাহাজের পাশ দিয়ে একটা বড় মাছ ঘেসে ঘেসে যাচ্ছে। ওই লোকটি দেখলেন তার দুরূদ শরীফের বদৌলতে মাছ তার দুরূদ শরীফ শুনতেছে। আল্লাহ নবীজির মহব্বতে, নবীজির দুরূদের মহব্বতে ওই মাছটি জাহাজের পাশ এসেছে, পানির উপর ভেসে গেছে। হঠাৎ করে একজন শিকারী দেখলো যে বড় একটা মাছ। ওই শিকারী মাছটা অতি সহজে ধরে গেল। মাছ নড়াচড়া করলো না, শিকারী অত্যন্ত সহজভাবে ধরতে পারলো। ধরার পরে শিকারী বললো, এটা তো আমার ভাগ্যের ব্যাপার, এত বড় মাছ সহজে আমি শিকার করতে পারলাম। ওই শিকারী যখন মাছ ধরলো, ধরে বাজারে নিয়ে গেল। বাজারে নেওয়ার পরে ওই দিন হযরতে আবু বকর অথবা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাজারে গেলেন। গিয়ে মনের মধ্যে ইচ্ছা হলো, যদি বাজারের মধ্যে বড় বড় মাছ পাওয়া যায়, ওটা কিনে নিয়ে আল্লাহ রাসূলকে, আল্লাহ হাবিবকে আমরা দাওয়াত দেব। সুবহানাল্লাহ। ওই মাছটি কিনলেন, কেনার পর বাড়িতে নিলেন। বাড়িতে নেওয়ার পরে রান্নার জন্য অনুমতি দিলেন। যখন মাছটি কেটে রান্নার জন্য বসালেন, চুলার মধ্যে আগুন জ্বালানো হলো, পাতিল বসানো হলো। মাছ যখন ওই পাতিলের মধ্যে দেওয়া হয়, দপ করে চুলার আগুন নিভে যায়। কারণ কি? বারবার দেওয়া হয়। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার বারবার যখন আগুনের মধ্যে, চুলার উপরে পাতিলের মধ্যে মাছ দেওয়া হয়, হঠাৎ করে দপ করে নিভে যায় ওই চুলার আগুন। কারণ কি? মাছ সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে হাজির হলেন। হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘটনা মাছগুলি যখন আগুনে পাতিলের মধ্যে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে চুলার আগুন নিভে যায়। ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? আল্লাহর নবীজি সমস্ত ঘটনা বললেন। বলার পরে বললেন, দুনিয়ার আগুন কেন, জাহান্নামের আগুন এই মাছকে পোড়াতে পারবে না। আমার বাবারা, আল্লাহর নবীজি বললেন, এই মাছকে দুনিয়ার আগুন কেন, জাহান্নামের আগুন এই মাছকে পোড়াতে পারবে না। কারণ এই মাছটি আমি নবীর প্রেমিক হয়ে গেছে। আমার দুরূদ শরীফ শুনতে শুনতে তার সমস্ত শরীরটা আগুনে পোড়ানো হারাম হয়ে গেছে। দুনিয়ার মাছ দুনিয়া গুণের মধ্যে পড়ে না। তাহলে আমরা মানুষ যারা, ওই আমার উম্মতেরা যারা আমি নবীর উপর দুরূদ এবং সালাম পেশ করবে, এই দুরূদ এবং সালাম পেশ করার কারণে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে গেলেও জাহান্নামের আগুন তাকে পোড়াতে পারবে না। জাহান্নামের অধিবাসী হলেও ওই জাহান্নামের আগুন মানুষকে পোড়াতে পারবে না। সুবহানাল্লাহ। আজিরিন کرام সামিন আযম, এর জন্য আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর যে যখন সময় হবে দেখার পক্ষে কতটা কথাবার্তা না বলে আল্লাহর হাবিবের উপরে আমরা সব সময় দুরূদ শরীফ পড়ব। পারবো আমরা পড়তে? পারবো। আমরা সব সময় দুরূদ এবং নবীকে সালাম
সালাম আল্লাহ নবীকে প্রেরণ করব, তাহলে কাল কিয়ামতের ময়দানে নবীজি আমাদের জন্য সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। Amen.